লাউ পাতা দিয়ে চাপা শুটকি মাছের একটা ভর্তা করে দেখাবো। এই ভর্তাটা যে খেতে কি মজা, আজকে আমি এই ভর্তা দিয়ে পুরা 1 প্লেট ভাত খেয়েছি। তো গতকালকে তোমরা দেখেছো যে আমি লাউ পাতা দিয়ে পাতুরি তৈরি করেছিলাম আর কিছুটা লাউ পাতা আমার বেঁচে গিয়েছিল, সেই লাউ পাতা দিয়েই কিন্তু একই কড়াইতে আমি আজকে চাপা শুটকি দিয়ে লাউ পাতার ভর্তা করব। এই ভর্তাটা করা খুবই সহজ, যারা চাপা শুটকির পাগল তাদের জন্য এই রেসিপিটা সবচেয়ে বেস্ট। তো এর জন্য আমি নিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে রসুন ছোট ছোট করে এখানে আমি ছিলে নিয়েছি, কাটিনি, আর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। আমি পুরো ভর্তাটাকে কাঁচামরিচ দিয়ে করব, তোমরা চাইলে এখানে শুকনা মরিচ দিয়ে করতে পারো। শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করলে সেক্ষেত্রে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, আর কাঁচামরিচ দিয়ে করলে সেক্ষেত্রে লাউয়ের যে ভর্তাটা এটা কিন্তু কালারটা একদম গ্রিন থাকে। তো কাঁচামরিচগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। ঝাল যেমন পরিমাণ তেমনটাই নেওয়া যায়, তবে যে কোনো ভর্তাতে ঝালের পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর চিকনো চাপা শুটকির ভর্তাতে ঝাল না হলে কিন্তু আমার চলেই না। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চাপা শুটকি ভালো করে একটু ধুয়ে রেখেছি, আর যখন পেঁয়াজ আর রসুন কাঁচামরিচটা হালকা একটু লাল করে ভাজা হয়ে আসবে সে পর্যায়ে ধুয়ে রাখা যে চাপা শুটকি সেই চাপা শুটকিটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে আরো বেশি পরিমাণে নিতে পারো, বেশি পরিমাণে নিলে খেতে ভালো লাগে। আমার কাছে দুটোই ছিল তাই আমি আজকে দুটো দিয়েই করছি, আর পাতার পরিমাণটাও আমার কাছে খুব কম ছিল তাই আমি দুটো পরিমাণ নিয়েই আজকে এই ভর্তাটা করেছি। আমি এখানে 4টা পাতা নিয়েছি, তো আমার পাতাগুলো কিন্তু একটু বুড়া বুড়া টাইপের ছিল, যার কারণে এটা কিন্তু সেদ্ধ হতে একটু আমার সময় লেগেছে, আর এজন্য আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে খুব দ্রুত এটা নরম হয়ে আসবে, তবে আমার এটা নরম হচ্ছিল না বলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি পানি দিয়ে নিয়েছি। পানি দিলে খুব দ্রুত লাউ পাতা থেকে এক্সট্রা একটা পানি ছেড়ে দেয়, তাই আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, আর এই পানিটা কিন্তু খুব দ্রুতই শুকিয়ে যাবে। তো পানিটা দেওয়ার পরে এই পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢেকে দিয়ে একদম লো হিট করে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে আসবে পানি আর একটু ভালো করে ভাজা হয়ে যাবে। তো একেবারেই চুলার হিটটা একদম স্লো করে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখো এখান থেকে কিন্তু এক্সট্রা একটা পানি ছেড়ে দিয়ে লাউ পাতাটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। তবে আমি এটাকে আরো 5 মিনিট ভেজে নিয়েছি, একদম লো হিট করেই কিন্তু এটাকে ভাজতে হবে, আর ভাজাটা যত ভালো হবে খেতেও কিন্তু তত ভালো হবে। তো এটা কিন্তু পারফেক্টলি একদম পেঁয়াজ রসুন সব কিছুর কম্বিনেশনে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হয়ে যায় এই পর্যায়ে। তো আমার ভাজা হয়ে গেলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে পাটায় আমি এটাকে পেস্ট করে নিয়েছি, মানে বেটে নিয়েছি। আর তোমরা যদি চাও এটাকে যে কোনো গ্রাইন্ডারে বা তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু এটাকে পেস্ট করে নিতে পারো, তবে এটাকে অবশ্যই কিন্তু ফাইন পেস্ট করতে হবে, যেহেতু এটাতে চাপা শুটকি আছে একটু কাটা কাটা লাগতে পারে, তাই ভালো করে এটাকে বেটে নিতে হবে। তো এই লাউয়ের ভর্তাটাকে যত সুন্দর করে বাটা হবে, মানে পেস্ট করা হবে বা গ্রাইন্ড করো যেটাই করো না কেন, যত সুন্দর করে ফাইন পেস্ট করবে এটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। আর এই ভর্তাটা খেতে এত মজা, যারা যারা করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর এখনো যারা করে খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি গরম ভাতের সাথে 1 চামচ পরিমাণ নিয়ে জাস্ট আমি খাওয়া শুরু করে দিয়েছি। আমি কিন্তু ভর্তাটা খাওয়ার জন্য তর সইতেই পারছিলাম না। তো এর মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে এরকম ঝাল ঝাল চাপা শুটকি লাউ পাতা দিয়ে ভর্তা খেতে যে কি মজা, তো চুলার উপরে রেখে আর খেতে পারছিলাম না, আমি গিয়ে একটু আরামায়েশ করে বসে বসে খাই। তো তোমরা আমার পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবে সব সময়, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থেকো সবাই, পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা করতে চলে আসবো। আল্লাহ হাফেজ।